বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয় কারো প্রতি আর চট করে আসে না। একটা মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার উপায় থাকে না। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না। কেউ যদি তোমাকে 1 আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে হাত বাড়িয়ে কথা বলো না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। যদি শান্তি চান তাহলে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়াবেন না। জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহার হয়। টুপি যতই সস্তা হোক তা কিন্তু মাথায় ব্যবহার করা হয়। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও। মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জেনে নাও তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। 3 ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে। 1, যারা অপরের দয়ায় জীবন চালায়। 2, যারা অপরকে ঘৃণা করে। 3, যারা সময়ের সঠিক ব্যবহার করে না। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য মানুষ পাওয়া না গেলে একা থাকো, তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো মানুষগুলোকে। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বুঝবার চেষ্টা করুন। রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না। কারণ মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমাদের চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউ জানে না। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। 1, অহংকার। 2, মিথ্যা কথা। 3, হিংসা। 3 ধরনের মানুষের অহংকার বেশি। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে, যে
সেটা আসল কিনা। কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে। তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখন একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। 2023 সালের শুরুতে মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।